নমস্কার সব্বাইকে। এই সাত সকালে উঠে সকালবেলা উঠে ১ম এ টয়লেটের লাইনটা খুলে পরিষ্কার করতে হয়। আর ১ ঘন্টা করে ক্যাম্পারের যে এয়ার কন্ডিশনিং ইউনিট, এর তো কোনো অটোমেটিক সেটিং নেই, ফলে ওটাকে স্টপ করতে হয় আরকি। তো বউ তো উঠবে না। সব আর বড় মেয়েটা তো মানে আর কুম্ভকর্ণ। বউ আর বড় মেয়ে হচ্ছে কুম্ভকর্ণ। ওদেরকে ঘুম ভাঙানো মানে বিশাল টাফ। তো এই সকালবেলা উঠেই আমাকে আরকি, কারণ লাস্ট ৩ দিন ধরো এখানে মানে ১০০°F ওপরে টেম্পারেচার যাচ্ছে, 103, 106। সারা আমেরিকা, সারা পৃথিবী জুড়েই তো একই গল্প। তো এই সকালবেলা ঘুম থেকে উঠে আমি করি কি, ওই এয়ার কন্ডিশনটাকে ১ ঘন্টার জন্য বিশ্রাম দিই, যখন তাপমাত্রাটা একটু কম থাকে আর কি। কারণ একবার খারাপ হলে মাথা খারাপ হয়ে যায়, তো রেগুলার এয়ার কন্ডিশন না। আর যেহেতু মানে ওই ছোট্ট বাসা, এতে খুব মুশকিল এয়ার কন্ডিশন ছাড়া। তো কিছু কিছু মানুষ হয়তো ভেবে বসে আছে, আমি শুরু করেছি ক্যাম্পারটা 2021 থেকে। তো ক্যাম্পারটা কেন কিনলাম বা প্রশ্ন করে, আরে তুই তো বিশাল সাহসী, ওরে বাবা আমার মতো ভীতু দুখানা নেই। মানে গাড়ি চালানোর ব্যাপারে আমার এখনো মানে কি বলবো, 2003 থেকে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, গাড়ি চালানো শিখেছি 2002, 2003। কিন্তু এখনো হচ্ছে মানে মানে ঘাম দিয়ে জ্বর চলে আসে, বিশেষ করে ক্যাম্পারের গল্পটা খানিকটা বাধ্য হয়ে বা চাপে পড়ে। 2021 সালের কথা, তখন ওই কোভিডের পরে আর কি। বউ তো এখানে ওখানে যাবে না, এখানে ওখানে যাবে না, থাকবে না। হোটেলে তখন ঝামেলা, মানে পয়সা কড়ির থেকেও তো বেশি ঝামেলা, সমস্যা হচ্ছে তখন ওই ম্যাচ করে থাকতে হবে বা সামথিং। ভয় আছে, কারণ আরকানসা তো কোনো করেনি। আরকানসা তো কিছু বন্ধ টন্ধ করেনি, লক আউট হয়নি, কারণ আরকানসা এখানে ওয়ালমার্টের হেডকোয়ার্টার, ওরা করবে কেন? তো যাই হোক, স্কুলটাও কিছুদিন বন্ধ, খুলতেও বন্ধ হতো গোছের। তো তারপরে হলো কি, আমি সাহস করে ভাবলাম যে বাচ্চাগুলো তো আছে, ওদের জন্য তো কিছু করতে হবে, কিছু করার নেই। বাঙালির ছেলে, আর এই দেশে তো আত্মীয় স্বজন কোনো বলে কিছু নেই। মায়ের দিক থেকেও নেই, আর আমার দিক থেকেও নেই। আমার দিক থেকে তো কেউ আসে টাসেও না। 24 বছর হয়ে গেল, কেউ আসতেও চায় না, ঘুরতে আসতেও চায় না। তো যাই হোক, তখন ওই একটা এখানে ক্যাম্পিং ওয়ার্ল্ড বলে একটা আরভির দোকান হয়। তো আমি যেটা মাঝে মাঝে সাজেস্ট করি লোককে আর কি, অনেক সময় সত্যি কথাটা বলে দেওয়া ভালো। আমি গিয়ে বললাম 2021 সালের কথা, 2021 ফেব্রুয়ারি হবে হয়তো। দেখুন মশাই, আমার এরম, আপনাদের আমি সময় নষ্ট করতে চাই না, কারণ আপনাদের সময় গুরুত্বপূর্ণ, আমার সময় গুরুত্বপূর্ণ। আমি এরম স্টে অ্যাট হোম ড্যাড, আমার চাকরি বাকরি নেই, একটা চাকরি, 3জন প্রাণী, 3টে বাচ্চা, 5জন। আমি যদি 5 স্লিপার যদি আপনাদের কিছু থাকে, আর তখন আমাদের ট্রাক ছিল না, তখন আমাদের সবথেকে ভারী গাড়ি হচ্ছে ওই 8 সিটার কিয়া মিনি ভ্যান। ওটা 3500 পাউন্ড মতো টানতে পারে আর কি। তাই বললাম, আপনাদের যদি কিছু থাকে যা ড্রাই ওয়েট, হ্যাঁ, 3000 পাউন্ডের কাছাকাছি, আর আমার ক্যাশ নেই, হ্যাঁ, আমি ডাউন পেমেন্ট হয়তো ক্রেডিট কার্ড থেকে যদি আপনারা নেন, তাহলে $500 হয়তো আমি ক্রেডিট কার্ড থেকে দিতে পারি। আর মান্থলি পেমেন্ট $180 কাছাকাছি। এরকম যদি কিছু ক্যাম্পার আপনার থাকে, তাহলে আমাকে দেখান। আমাকে 10খানা ক্যাম্পার দেখিয়ে লাভ নেই, কারণ আমার ক্ষমতা নেই। তো যে সেলসম্যান পুরো ছবি, বাবা এতগুলো কন্ডিশন বললো, না না এতগুলো কন্ডিশনে কিছু নয়, আমি $200 বেশি মাসে পেমেন্ট করতে পারবো না, হ্যাঁ, আর $500 বেশি ডাউন পেমেন্ট করতে পারবো না, ক্রেডিট কার্ড, সেটাও ক্রেডিট কার্ডে, কারণ আমার কাছে এই মুহূর্তে নষ্ট করার মতো ক্যাশ নেই। আর 5 স্লিপার হতে হবে, কারণ আমরা 5জন, 3টে বাচ্চা। তো তখন আমাদের ওরা করলো কি, 2020 সালের এটা উল্ফ পাপ আর কি, খুব ভালো নতুন, কিন্তু ছোট। ওর যে মালিক, সে ওই 1 বছর পরে আর কি, ছোট বলে অসন্তুষ্ট হয়ে আর কি এটাকে রিটার্ন করে একটা বড় কিনেছে, ফলে এটা জাস্ট 1 বছর ব্যবহার হয়েছে। তো আমাকে এবারে ভেতরে গিয়ে অনেকক্ষণ এসে টেসে বললো, না এরকম $19,000, মানে সব থেকে নিচে ওরা নামতে পারে $19,000। আমার কন্ডিশনগুলো দেখে ওদের তাই মনে হয়েছে। বলো, না না, ও তো অনেক পয়সা, ও তো আমি পারবো না, 19,000 হলে হবে না, ওই 15,000 যদি দেন তাহলে ঠিক আছে, যদি না দেন কোনো অসুবিধা নেই, অন্য খদ্দের আপনাদের থেকে কিনে নেবে। কিন্তু এটাও ভাবুন, এত ছোট্ট, হ্যাঁ, আমেরিকাতে সবাই তো সব কিছু বড় বড় পছন্দ করে, হ্যাঁ, আর এই ছোটো জিনিসটা আপনাদের এখানে পড়ে থাকবে 2-3 বছর, সেটা যদি চান ঠিক আছে, যদি দেন ভেবে দেখবো।
তো তারপরে যেমন ওরা গাঁইগুই করে, বলে না গাঁইগুই করলে কিছু হবে না, ওই 15,000ই দেবো। কিন্তু সব এক একটা তো বরাহ নন্দন। আমরা সায়েন্স টিচার আর ওরা হচ্ছে সেলসম্যান, ফলে ওরাও জানে কি করে করতে হয়। তো আলটিমেট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওই $500 ক্রেডিট কার্ড থেকে ডাউন পেমেন্ট করলাম, 15,000 দাম হলো। কিন্তু বরাহনন্দনগুলো বললো, বুঝতে পেরেছে যে আমার তো কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমি তো এই আরভিটাকে নিয়ে ঠেকিয়ে দিতে পারি কোথাও। হ্যাঁ, তো এখন ঠেকিয়ে দিলে তো শোনা ওদের পুরো পয়সা মারা যাবে। ইন্স্যুরেন্স থাকে, কিন্তু ইন্স্যুরেন্স তো অতটা, যতটা ভাবা হয় ততটা নয়। ইন্স্যুরেন্স যখন কিনেন তখন অনেক বড় বড় কথা বলে, কিন্তু যখন কোনো মিসহ্যাপ হয় তখন ইন্স্যুরেন্স মাথা খারাপ করে দেয়। হ্যাঁ, এবারে হলো কি, তো আমরা ওই আমাকে বললো যে তোমাকে এরকম 4 বছরের ইন্স্যুরেন্স নিতে হবে। 4 বছরের একটা ওরা মানে টপ অফ ইন্স্যুরেন্স, $500 করে প্রতি বছরে। হ্যাঁ, 4 বছরে $2,000 দিতে হবে, তবে তোমার লোনটা স্যাংশন হবে। আর লোনের মান্থলি পেমেন্ট আমি বলেছিলাম $180 কাছাকাছি পার মান্থ। তো আমাকে 15 ইয়ার্স লোন যেটা দিয়েছিল তার মান্থলি পেমেন্ট হচ্ছে 197 মতো, $197। মানে ওই ওদের যা বলবে সব তো ওরাও জানে। এখন সব কিছু তো এক মতো একদম হয় না, তো আমি আর কি করবো, ঠিক আছে ঠাকুর ঠাকুর করে ওই কিয়া মিনি ভ্যানের পেছনে তখন আবার ওই লাগাতে হলো। হ্যাঁ, টানার জন্য যে সরঞ্জাম ইলেকট্রনিক্স সেগুলো লাগাতে হলো, আরও সেটা আরও $1,200 খসে গেল টুক করে ক্রেডিট কার্ডে। তো আমি এই গল্পটা বলছি এই কারণেই, মানে ধরুন যারা এদেশে আছে ক্যাম্পার, যারা এদেশে নেই তারা ভাবতে পারেন যে অন্য কিছু। ধরুন আপনি জীবনে প্রথম প্লেনে চড়তে চান সবাইকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে, তখন কিন্তু এই ফান্ডটা খেলাতে পারে। কারণ আমি জানি আমি যদি ক্রেডিট কার্ডে $500 যেটা ধার নিয়েছিলাম সেটা আমি 1 বছর ধরে শোধ করে দিয়েছি। প্রতি মাসে $75, $80। তখন আমি তো এমনি আমার কাজকর্ম নেই বলে স্টে অ্যাট হোম ড্যাড, তো আমার তো ক্রেডিট কার্ড তো মানে কী বলবো, একদম মুড়িয়ে পয়সা নেয় যাকে বলে। হ্যাঁ, তো ওর কিছু করার নেই, মুড়িয়ে পয়সা নেবে। হ্যাঁ, তো আমি আর কি বলবো, সেটা তো আমার তো কিছু বলার নেই, ইকোনমি। কিন্তু যেহেতু আমি তখন প্রায় 2020, মানে আমি এই দেশে অলরেডি 18 বছর আছি, 18 বছরের একটা রেকর্ড আছে যে আমি কারো পয়সা টয়সা মারিনি কারো। এবার আমি যে পয়সা মারিনি সেইটার বেনিফিটটা হচ্ছে আমি নিয়েছিলাম। আর 15 বছরের লোন, 15 বারো 180খানা পেমেন্ট, ওই $197, $198 মতো। তো আমি মাঝে মাঝে যেটুকু হাতে যখন পয়সা আছে একটু একটু করে এক্সট্রা পেমেন্ট করি, তো হয়তো 15 বছরের লোনটা আমি 10 বছরে শোধ করে দেবো। কিন্তু ক্যাম্পারটা হয়ে গেল আর কি, ক্যাম্পারটা হয়ে গেল। আর ক্যাম্পার যখন হলো তখন একটু ক্যাম্পারে নিয়ে আর কি নিজে চালানো, এখনও আমার ঘাম দিয়ে ঝড় আসে এই ক্যাম্পারটাকে ব্যাক পার্কিং করতে। আমার মাথায় কিছুতেই সায়েন্স টিচারের মাথাতে কিছুতেই ওটা ঢোকে না আর কি। হ্যাঁ, যে লোকে এত সহজে এত গাবদা গাবদা এই যে ক্যাম্পার। হ্যাঁ, আমরা এই ছোট্ট জায়গাটায়, ছোট্ট একটা মানে সাব এরিয়া আর কি, আমাদের স্পটটা তো যে 390, 550টা স্পটের মধ্যে 390। তো এত মানে বড় পার্কের মধ্যে। গুড মর্নিং। Morning walk for everybody. That's a nice dog. I was looking where big dog had been. This is why we have a small one. Good morning. Good morning. You too. ওই সকালবেলা আর কি সবাই যাদের, বিশেষ করে যাদের বয়স্ক যারা মানুষ আর কি, হ্যাঁ, একটা করে সঙ্গী সাথী হচ্ছে কুকুর আর কি, কুকুর বা বেড়া, তারা সকালবেলায় হাঁটতে বেরোয়। আর আমার মতো যারা আর কি কিছু উপায় নেই, দায়িত্ব সচেতন, কারণ আমি জানি এসিটাকে ঘন্টাখানেক বিশ্রাম না দিলে যত 24 ঘন্টা চালাতে হবে। হ্যাঁ, এখানকার যে গরম, আর তো অ্যালুমিনিয়ামের খাঁচা আর কি, মানে কাঠের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি খাঁচা। তবে ফরেস্ট রিভার, আমাদের যেটা ছোট্ট ক্যাম্পার আর কি, ফরেস্ট রিভারের উল্ট পাম্প, ওদের ডিজাইনের হাত কিন্তু ভীষণ ভালো। ওইটুকুনি জায়গায় 21 ফুটের লম্বা, কি সুন্দর ওরা বাঙ্ক বেড দুটো নামিয়েছে, একটা বড় বেড নামিয়েছে যেটাতে বউ আর ছোটো মেয়েটা শোয়ে। হ্যাঁ, তারপর খাবার টেবিলটাকে 4 জনের হলে বলে 5 স্লিপার্স, 4 জনের হলে ঠিকঠাক, কারণ খাবার টেবিলে 4টে সিট, হ্যাঁ 4 জন বসতে পারে। কিন্তু ওরা ওই 5টা শোয়ার জায়গা করে আর কি, আমাদেরও সুবিধা হয়েছে। আর গ্যাসের হিটিংটা অসাধারণ, আমার মনে আছে একটা উইন্টারে আমরা করেছিলাম, তো গ্যাসের হিটিংটা দুর্দান্ত, মানে ওই একটা সিলিন্ডারের গ্যাসে রান্না আর হিটিং মিলে 1 সপ্তাহ আরামসে চলে যায়। আর শুধু রান্না করলে কখনো কখনো মাসখানেক যায় আর কি, যেটা তো আমি তো 2 নম্বরই করি আর কি, ইলেকট্রিক দিয়ে, যেহেতু ওরা
মুড়ি মিষ্টির একই দর, এখানে ইলেকট্রিকের সব একই পয়সা নেয়। মানে বড় বড় রিগ 15 স্লিপার 20 স্লিপার এই যে দেখছেন এদেরও যা ইলেকট্রিকের ভাড়া দেয়, এরা দিন পিছু দিতে হবে। এই বছরে আমরা দিচ্ছি দিন পিছু $72 মতো, 72 থেকে 73। প্রতি বছর একটু একটু এদিক ওদিক হয় আর কি। তো তাতে ওই খাবারের জল দেয়, সুয়েজের লাইন দেয়, হ্যাঁ, যেখানে ব্ল্যাক ওয়াটার বলে আর কি, মানে টয়লেটের ডার্টি স্টাফগুলো যায়, হ্যাঁ, ওগুলো করে খুলে দিতে হয়। আর একটা হচ্ছে চান করার আর বাসন ধোয়ার যে জল, গ্রে ওয়াটার, আর একটা সুইট ওয়াটার যেটা জলের ট্যাঙ্ক আর কি। তো সব কিছু মিলেমিশে যেটা, সেটা মানে খুবই রিজনেবল। মানে এই গালফসরে যদি আমাকে একটা এয়ারবিএনবি নিয়ে থাকতে হয়, হ্যাঁ, বা সমুদ্রের ধারে ঘর আর কি, ওগুলো তো $1 মিলিয়ন হাউস। আমরা থাকতাম, অফ সিজনে থাকতাম। অফ সিজনে হচ্ছে $1800 পার উইক করে পাওয়া যেত। ওইগুলো সিজনে 3000 থেকে $3500 নিচে কিচ্ছু নেই। আর আমি সারা বছর কিপটেমি করি, কিন্তু যখন এখানে আসি তখন আমি এমন একটা বাসাতে থাকতে চাই যেখানে আমার আর বাসার আর সমুদ্রের মাঝে যেন কোনো কিছু না থাকে। মানে বাসা থেকে ঢিল ছুড়লে যেন আমি সমুদ্রে ছুটতে পারি। তার একটা খারাপ দিকও আছে, যেটা যখন সমুদ্র অশান্ত থাকতো, ওরে বাবা রাত্রে ঘুমাতে পারা যাবে না, মানে সে কি গর্জন, সমুদ্রের গর্জন আমার আবার দারুণ লাগে। আর একতলায় হচ্ছে কোনো বাড়ি তৈরি করে না, কারণ খুব ক্ষতি হয়, তো ওই জন্য ওই বাড়িগুলোর দাম বেশি। তো ওরা করে কি, 2তলা থেকে বাড়িটা শুরু হয়, 1তলা হচ্ছে জাস্ট সিঁড়ি দিয়ে উঠবে ফাঁকা, আর ওই পার্কিং স্পেস করে রাখি আর কি 1তলায়, আর একদম বালির মধ্যে একদম নেক্সট। আর যেদিন প্রচুর হাওয়া থাকে সেদিন হয় কি, গুড মর্নিং, যেদিন প্রচুর হাওয়া থাকে সেদিন ওই পুরো বাড়িটা কাঁপবে। তো আমার তো এমনি ঘুম কম, কিন্তু আমার বেশ মজা লাগে, মানে প্রকৃতির মধ্যে থাকা আর কি। তো যাই হোক, যেটা শিখেছি সেটা, আমি এক্সপার্ট নই, যেটা শিখেছি সেটা বলার। যেটা কিয়াটা, যেমন আমাদের আরকানসাসে অনেকগুলো স্টেট পার্ক আছে, কিন্তু আরকানসা, নর্থ আরকানসা হচ্ছে হিলি। তো আমরা যখন যেতাম, কিয়াটা হচ্ছে টানতে পারছে না, উপরে তুলছে। আর ওরা বলে হচ্ছে 3100 পাউন্ডের কাছাকাছি হওয়া উচিত ছিল ড্রাই ওয়েট, কিন্তু সেটা কখনোই হয় না। তারপরে কিছু জিনিসপত্র চেপে যায়। ফলে আমি যেটা সাজেস্ট করবো, যদি কেউ এই দেশে ক্যাম্পার কিনতে চায়, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে একটা ভালো বাবু ট্রাক কেনা। তো আমরা বোকামো করে পরে যখন কিয়াটা কাজ করলো না, অন্য গাড়িটা বদলাতে হলো, তখন আমরা অন্য গাড়িটাকে আবার ডাউন পেমেন্ট করে তখন ওই ফোর্ড রেঞ্জার কিনলাম, কম পয়সার ফোর্ড রেঞ্জারের টাউইং ক্যাপাসিটি ওরকম 6060 6060। কেন আমাকে জিজ্ঞেস করবেন না, আমার আজও অবাক লাগে যে 6000 নয় কেন, 6060 পাউন্ড। তো যাই হোক, কিন্তু ফোর্ড রেঞ্জারের প্রবলেম হচ্ছে, সেটা যখন বুঝিনি, আমার বড় মেয়েটা 14 বছর বয়স, কিন্তু ওর হাঁটু বিশাল লম্বা, পেছনে 3জন বসতে হয়, তোর হাঁটুটা হচ্ছে ঠেকে থাকে। আর ছোটো মেয়েটা এত শয়তান, ছেলেটা এত শয়তান, ওরা দুটো উইন্ডো সিট নিয়ে নেয় যেগুলো একটু বড়। এবার যা সব থেকে লম্বা তাকে কুঁকড়ে মুগড়ে বসতে হয় পেছনে। এবার এই ট্রিপগুলো তো বেশ বড়, ধরুন আমরা আরকানসা থেকে শুরু করেছি, হ্যাঁ, আরকানসা ড্রাইভ করে তারপরে লুজিয়ানা ড্রাইভ করে মিসিসিপিতে ড্রাইভ করতে হয়। মিসিসিপিতে আমরা নর্মালি ব্রেক নিই, বিশ্রাম নিই রাত্রিটা দিয়ে, তারপরে পরের দিন ঘুম থেকে উঠে মিসিসিপি বাকিটা ড্রাইভ করে তারপরে হচ্ছে অ্যালাবামাতে ঢোকে। অ্যালাবামাতে ড্রাইভ করে জাস্ট গালফসরে ঢোকার একটু আগে আবার কিছুটা ওই ফ্লোরিডা ড্রাইভ করতে হয়, হ্যাঁ। তো এখন ওই এত লম্বা ড্রাইভ, আর বড় মেয়েটা হাঁটু মুড়ে বসে আছে, আমার ভীষণ অসহ্য লাগে। তো এই জন্য বাধ্য হয়ে এই বছর বলবো আর কি, আমাদের নতুন পুরানো গাড়ি কিনতে হলো। তো যে কি বাস, বাপরে বাপ, আরও একটা লোন। হ্যাঁ, সে আরেক সে গল্প করবো। কিন্তু যে ভুলটা করেছিলাম তখন, ওই পয়সা বাঁচানোর জন্য ফোর্ড রেঞ্জার কিনেছিলাম, হ্যাঁ, যেটা এসইউভি ইঞ্জিনই করে। আমার মনে হয় ক্যাম্পারের যতটা ওজন আর কি, সেটা 70% রাখা ভালো। তার মানেটা কি, মানে ধরুন আপনার যদি টাউইং ক্যাপাসিটি হয় 6000 পাউন্ড, তাহলে 6×7=42, 4200 পাউন্ডের বেশি যেন ক্যাম্পারের ওজন না হয়। আর একটা যেটা বলে টু আওয়ার্স রুল, ওটা কিন্তু ঠেকে শিখেছি 5 বছর ধরে। সেটা হচ্ছে 2 ঘন্টা ড্রাইভ করার পরে ক্যাম্পারকে বিশ্রাম দেওয়া উচিত, হ্যাঁ। তার কারণ ওই টায়ারগুলো এত গরম হয়ে যায়, ভারী তো, দুটো টায়ারের ওপরেই ওটা গাবদা জিনিসটা চলছে, হ্যাঁ। মানে পায়খানা, বাথরুম, শোয়ার ঘর, থাকার ঘর সব, মানে কি সুন্দর ডিজাইন করে বানিয়েছে। রেফ্রিজারেটর বেশ বড়, হ্যাঁ, 5 জনের 1 সপ্তাহের গ্রসারি আরামসে ঢুকে যায়। বার্নার দুটো, কিন্তু ঠিক আছে। কিন্তু আর বাইরে ওই স্ট্যান্ডিং শাওয়ার একটা আছে, সুবিধে আছে। একটা রেফ্রিজারেটর ছিল বাইরে, হ্যাঁ, সেটা আমরা খুলে বার করে দিয়েছি, কারণ স্পেসের অভাব হচ্ছিল। ছোট্ট রেফ্রিজারেটর আর একটা এক্সট্রা দেয়, যাতে ওই কোল্ড ড্রিঙ্কস বা বলুন, বা হট ড্রিঙ্কস বলুন, বা সামথিং কিছু রাখতে পারে। তাই যাই হোক, লোকে ঘুম থেকে উঠছে এবারে, তার মানে আমার বউ হয়তো উঠবে, এবার কফি বানাতে হবে। আনন্দের লাইফ।
ওই আর কি যারা মাঝে মাঝে বলে আর কি, মানে এ করছি না, মানে অভিযোগ করে লাভ নেই। 2005 থেকে চেনা জানা, 2009 সই করে বিয়ে। সব মিলেমিশে 2009-ও যদি বিয়ের সইও ধরেন কত 16-17 বছর, 17 বছর হতে চললো, অভিযোগ করে লাভ নেই। কিন্তু ওই কুঁড়েমি যারা একটু সারা পৃথিবী, যে কোনো বাঙালি হোক, নর্মাল বাঙালি হোক, বিদেশি হোক, সব ওই কুঁড়ে। তো যাই হোক, এবার গিয়ে কফিটা বানাতে হবে। তো ওই এই টুকরো টাকরা জিনিসগুলো যেগুলো মাথায় গেল। ও আরেকটা জিনিস হচ্ছে যে ক্যাম্পার আপনি যতই পয়সা দিন, যত ভালো জায়গাতে থাকুন, ওদের জলের কোয়ালিটি কিন্তু সারা আমেরিকাতে খুব একটা সুবিধা নয়। হ্যাঁ, সেই কারণে আমি বলবো $10 খরচ করে একটা ভালো ফিল্টার সবসময় রাখা উচিত, বিশেষ করে বাচ্চারা থাকলে। আমার বাঙালি পেট সহ্য হয়ে যায়, আমি যেখানে যাই সেখানকার জল খাই, কোনো অসুবিধা হয় না। কিন্তু এদের পেট দুর্বল। তো আমার মনে হয় একটা ক্যাম্পিং করতে চাইলে একটা ভালো ওয়াটার ফিল্টার সবসময়, যেগুলো ক্যাম্প করে আর কি স্ট্যান্ডার্ড ড্রাই চারকোল, ওই কার্বন ফিল্টার আর কি, লম্বা কার্বন ফিল্টার, রিজনেবল। হ্যাঁ, জলের টেস্টটাও একটু বেটার হয়ে যায়, ওরা গন্ধ কেমিক্যালগুলোকে একটু টেনে দেয়। পুরো যাবে না, তো আমি বলবো একটা ভালো ট্রাকে ইনভেস্ট করুন। হ্যাঁ, আর ক্যাম্পার যদি ডাবল অ্যাক্সেল হয়, যে ভুলটা তখন করেছি, আমাদের তো 2 চাকার ক্যাম্পার, ওটা যদি 4টে চাকার ক্যাম্পার হয় তাহলে একটু সুবিধা হয়। মানে কি বলেন তো, টায়ার বাস্ট করলে একটা প্রোটেকশন থাকে। যখন আমরা ড্রাইভ করছি, টায়ার বাস্ট করলে টায়ার বাস্ট করবেই, ওটার সাথে হ্যান্ডশেক করে নিতে হবে, মানে খানিকটা শান্তি বানিয়ে নিতে হবে, কারণ টায়ার বাস্ট হবেই। হ্যাঁ, কারণ এত গরম হয়ে যায়, বাপরে বাপ। তো তখন ওই টায়ার চেঞ্জ করার জন্য যে স্কিলটা, সেটা একটু ইউটিউব দেখে বা সামথিং নিজে বুদ্ধি খাটিয়ে আরও $500 থেকে $800 খরচ করে ওই টুলসগুলো যদি কিনে নেয়, আমি যেগুলো একটু চাগিয়ে দেওয়ার জন্য একটু লিফট, হ্যাঁ, হ্যান্ড লিফট, তারপরে একটা আমি তো ওই কী বলে, ওই বেড়া দেওয়ার যে পাইপ আর কি, মেটাল পাইপ, সেটা বড় পাইপ কিনে নিই $6 দিয়ে, তাকে অর্ধেকটা করে কেটে নিই। ওতে সুবিধা হয়, কারণ ওই টায়ারের নাটগুলো এত শক্ত, ওরে বাবা, আমার তো রোগা শরীর, খুলতে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু যখনই একটা মানে ওই লিভার সিস্টেম আর কি, একটা বড় রড যদি ওই অ্যাডাপ্টারের পরে ঢুকে একটু চাপ দেওয়া যায়, তখন পুরো মাখনের মতো ফেলে চলে আসবে। হ্যাঁ, বাট একটু শিখে নিতে হবে, কিছু করার নেই। আমার একটা কম্প্রেসারও আছে, এইটা কম্প্রেসার, ওই হাওয়া কমে গেলে আর কি, টায়ারে হাওয়া কমে গেলে তখন আর ওটাকে টেনে গ্যাস স্টেশনে নিয়ে গিয়ে হাওয়া দিতে হবে না, নিজের বা বাসাতে দিয়ে দেওয়া যায়। প্লাস ছেলেপুলেদের বাইক আছে, টুকটাক এদিক ওদিক আছে, একটা কম্প্রেসার থাকলে অনেক কাজে লাগে আর কি। তো ওই একটা কম্প্রেসার রাখতে হবে, ওই রকম আর কি। সো এই আমাদের পুরাণে ছিল না যে প্রথমে একটা বিড়াল দিয়ে শুরু করো, তারপরে মুনি শুরু করেছিল, মুনি বা ঋষি শুরু করেছিল একটা বিড়াল দিয়ে। তো বিড়ালকে দুধ খাওয়াতে হবে, সেখান থেকে গরু এলো, গরুকে দেখাশোনা করার জন্য লোক এলো, হ্যান হলো ত্যান হলো, সেই রকম আর কি। মানে ইঁদুর থেকে শুরু হয়, ইঁদুর মারতে গিয়ে বিড়াল হলো, কৌপিন কেটে দিচ্ছিল বলে। তারপরে বিড়াল থেকে গরু হলো, গরু থেকে চারপাশে লোকজন হলো, ফার্ম হয়ে গেল আর কি। তো ওই ক্যাম্পিংয়ের গল্পটা সেই রকমই। কিন্তু তবুও আমার প্রচণ্ড ভয় লাগে। আমি এক্সপার্ট নই, আমি জাস্ট এই গল্পগুলো করছি। আর যাদের ক্যাম্পার দরকার নেই, ধরুন যেটা বলছিলাম আর কি, মানে আমার যে ফান্ডটা আর কি, প্রথমে $500 যেটা ক্রেডিট কার্ডে, ওরা তো আমার মানে পেটে পাতুলে সুদ নেয়, যেহেতু আমার চাকরি বাকরি নেই, কিন্তু কিছু করার নেই। কিন্তু আমি জানি $500টা আমি প্রতি মাসে $75-80 করে দিয়ে আমি 1 বছরে শোধ করে দিতে পারবো। হ্যাঁ, আর প্রতি মাসে টেনে $200 করে আমি ক্যাম্পারের মান্থলি পেমেন্টটা করতে পারবো 15 বছর ধরে। ফলে আমার কোনো অপশন নেই। তবে গায়ে লাগে ওই আর কি, লোন দেওয়ার জন্য $2000 গচ্ছা দিতে হয়েছিল প্রথম 4 বছর। আর এমনই প্রথম 4 বছরে সেরকম কিছু হয়ও নি, ফলে আমরা ওইটা খরচও করতে পারিনি, ওটা জাস্ট পুরো জলে গেল আর কি। কিন্তু আবার ওই এক্সট্রা প্রোটেকশন লোন 4 বছরের জন্য না নিলে আমাকে তখন 15 বছরের লোনটা দেবে না, 180 পেমেন্টে যে লোনটা দেবে না, এবার সেটা না দিলে তখন তো আমার মান্থলি পেমেন্টও বেশি হয়ে যাবে। ফলে কখনো কখনো মানুষকে আর কি কিছু করার নেই, মানে যখন যার পয়সা আছে তাকে এগুলো ভাবতে হয় না। হ্যাঁ, আমার সেই মুহূর্তে পয়সা নেই, এখনও সেরকম নেই আর কি। আমরা ক্যাশ ভীষণ শর্ট, খুব বুঝে সুঝে ব্যবহার করতে হয়। একটা চাকরি তো এখানে তো 3টে বাচ্চা চলে না, তো একটু বুঝে সুঝে চলতে হয় বেশি করে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলি আর কি, স্লো বাট স্টেডি আপনি যদি অ্যাপ্রোচ নেন, তাহলে কিন্তু ওই ইচ্ছে যদি থাকে, তাহলে কিন্তু প্লেনে চড়া বলুন, আপনার ইচ্ছে হলো ঠিক আছে আমি একটু প্লেনে চড়বো, বাচ্চাদের সবাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে একবার প্লেনে চড়াবো, তার জন্য যা ধার হবে সেটা আমি 5 বছরে শোধ করে দেবো, কোনো একটা ব্যাপার থেকে।
তো সেইটা যদি ওইরকম যদি ডিসিপ্লিনটা থাকে, খানিকটা ডিসিপ্লিন যদি থাকে, তাহলে কিন্তু সম্ভব। আমি যেটা বিশ্বাস করি আর কি, সবসময় আমি বলি আর কি, 90% রুল। হ্যাঁ, যাদের একদমও পয়সা নেই, মানে 100 টাকায় যদি আপনি সংসার চালাতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি, একটু মাথা খাটিয়ে, একটু কষ্ট করে, একটু কম বাইরে খেয়ে, একটু বোরিং রান্না করে, একটু কম পয়সার সবজি খেয়ে 90 টাকায় কিন্তু সেটা চালানো যায়। এবার গল্পটা হলো, ওই যে 10 টাকা না 10% করে যেটা থাকছে, প্রতি 10 মাসে তখন কিন্তু আবার একটা ওই ওপেনিং হয়ে গেল, আর প্রতি 9 মাসে। হ্যাঁ, 10% করে বাঁচালে 9 মাসে যে 90% হলো, সেটা পুরো 1 মাস হয়ে গেল। তখন পুরো কিন্তু 100% যেটা মাসের খরচ, সেটা দিয়ে একটা কিছু করা যায়। তো আমার তো এই দেশে ট্যাঁকের জোর নেই, কারো কাছে হাত পাততে পারবো না, তারপরে ইগো আছে, আমার চাইতে লজ্জা, আমি চাইতে পারবো না। ছোটোবেলা থেকেই আমি কাজ করে খাবো। হ্যাঁ, আমার পেটে খিদে আছে, কেউ যদি বলে এই এসে একটু মুড়ি চানাচুর খা, না হারে, আমার পেট ভর্তি। কিন্তু তার যদি বাড়ির সামনে প্রচুর নারকেল পাতা থাকে, হয়তো নারকেল পাতা দাও, ওটা কাঠারিতে দাও, নারকেল পাতাগুলো করে দিচ্ছি, ছড়ে দিচ্ছি, বা যে নারকেলের যে মানে এটা আর কি স্টেমটা, সেটাকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, তুমি উনুনে জাল দিতে পারবে। তারপরে যদি কেউ তোমাকে চা মুড়ি খাওয়ায়, আমার তাতে মনে হয় ঠিক আছে, আমি চা মুড়িটা অর্জন করেছি। হ্যাঁ, সেটা ছোটোবেলা থেকেই। হ্যাঁ, 2 নম্বরই বলুন, 1 নম্বরই বলুন, যাই কাজ আমি কাজ করে তবে পারিশ্রমিক নিতে রাজি, কাজ না করে আমি নেব না। হ্যাঁ, সেটা কাজ মানে ওই রকমের কাজ হতে পারে, কখনো কখন অঠিক কাজ আর কি, পাড়ার যেরকম ছিল আর কি। হ্যাঁ, ভদ্রলোক কাকু জেঠু, দাদা গোছের, ওরা ব্লু ফিল্ম দেখবে কিন্তু নিজেরা ডিভিডি ভাড়া করতে পারবে না। তো আমি হচ্ছে মিডিল ম্যান ছোট্টবেলা থেকে। ওদের জন্য ডিভিডি ভাড়া করালে তার থেকে কিছু আমার কমিশন চলে আসতো, যে দোকান থেকে আমাকে দিয়ে দিত কিছু হাতে। সেরকম আমি হাসল বলবো, এই দেশে আমেরিকাতে বলে হাসল আর কি, মানে কিছু একটা করে খাবে সবসময়। তো 2019 থেকে এই যে রেন্টাল হাউসের বিজনেস, এটাও হচ্ছে আমার হাসল। কারণ আমি সায়েন্টিস্ট বলে বগল বাজাই, আমাকে তো কেউ কাজ দেয় না, বিদ্যা হয়ে গেছে। ও আমেরিকার মাস্টার্স, আমেরিকার পিএইচডি, আমেরিকার MBA করে বসে আছি, 8 বছর ধরে ইউনিভার্সিটিতে পড়িয়েছে, আমাকে কেউ কাজ দিতে চায় না, 50-এর কাছাকাছি ছুঁই। এবার আমি করবোটা কি? আমি ডিগ্রি দিয়ে তো আর বিল মেটাতে পারবো না রে বাবা। ফলে আমাকে হাসল করতেই হয়, সেই রকম আর কি। করোনা হলো, তখন চাপে পড়ে শিখলাম উলপাপ। ক্যাম্পার এখনও পর্যন্ত আমার জলে, কিন্তু এই ক্যাম্পারটাই এমনই একটা জিনিস যেটা সস্তায় গাল ছড়ে আমরা বছরের পর বছর আসতে পারি। কিন্তু 2015 থেকে আসছি, এটা 11 বছর হলো। হ্যাঁ, ক্যাম্পারটা কিনেছি 2021, ক্যাম্পার হলো 5 বছর। তো এই আর কি, ক্যাম্পারের গল্প বললাম। সকালবেলা একটু হাঁটছিলাম, দেখিয়ে টেকিয়ে দিলাম। প্রচুর নোংরা হয়েছে ক্যাম্পারটা। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে পায়খানার লাইনটা খুলতে হয়, এটা কমন সেন্স আর কি। হ্যাঁ, যে প্রথমে ব্ল্যাক ওয়াটারটা পরিষ্কার করে, তারপরে হচ্ছে গ্রে ওয়াটার আর কি, চান করার জল যেটা, বা বাসন ধোয়ার জল, সেটা হচ্ছে এটা বন্ধ করে ওটা করলে তখন হয় কি, ওইটা অটোমেটিক্যালি পরিষ্কার করে দেয়। আর যেহেতু গরম, ফলে ওইটা হচ্ছে বাঙ্ক বেডে আমার মেয়ে শোয়, আর নিচে হচ্ছে ওই যে কম্পার্টমেন্ট, ওখানে সমস্ত টুলস ফুলগুলো থাকে। এটা হচ্ছে ছোটো জানলাটা, হচ্ছে এখানে বড় খাটটা থাকে। এই যে খাটটা খোলা দেখছেন, এটা দিয়ে এখন ক্রস পাস হচ্ছে, সেটা হচ্ছে আমার আমি শুই আর কি ওখানে। এখানে ওয়াটার হিটার, বাইরে ওয়াটার হিটার, ওয়াটার ট্যাঙ্ক, সব কিছু। আর এতে গ্যাস সিলিন্ডার এখন ফাঁকা, আমি কিনিনি কারণ ওই ইলেকট্রিক দিয়ে আমি কাজ ছেড়ে নিচ্ছি আর কি, রান্নাবান্নার কাজ ফাজ সব ছেড়ে নিচ্ছি। আর সবাই যে ক্যাম্পার থাকে তা না, অনেকে করে কি, যেমন দেখুন আমার যে প্রতিবেশী, সে পুরো ভাড়াটা দিচ্ছে, কিন্তু ও টেন্ট আর ওর বোট দিয়ে কাজ চালাচ্ছে। কারণ মাছ ধরতে ভালোবাসে। আর ক্যাম্পারকে তো ওই টেনে টেনে আনাটা খুব মুশকিল। তো ওরা করে কি, ওই পয়সাটা দিতে হবে তো আপনাকে, $72 করে প্রতিদিন যেটা চার্জ করবে সেটা আপনাকে দিতে হবে। ওটাতে কোনো ছাড় নেই। কিন্তু যাদের ছেলেপুলে আছে আর কি, আমেরিকার বাচ্চা টাচ্চা আছে, একটু যদি নিজেকে আউটসাইড কমফোর্ট জোন করে যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে এই বাচ্চারা সুন্দর আর কি। সাইকেল চালালো, কারণ এরা 18 বছর হয়ে গেলে কী করবে ভগবানই জানে। এরা তো মানে একদম কী বলবো, পোকা, ইলেকট্রনিক্সের পোকা। ছাউনি আছে, এটাও ছাউনি দেওয়া ক্যাম্পার ভীষণ জরুরি, কারণ ছাউনিটা থাকলে ওর নিচের ছাউনিটা টেনে দিই আর কি, যখন আমরা ড্রাইভ করি না সেটেল করে দিলাম, তখন রান্না করা বলুন, স্পেয়ার টায়ার কিনে রাখা সবসময়, সব মিলেমিশে ওই আর কি, যেমন চিনি দেবে সেরকম মিষ্টি হবে। আমি খুশি। ছোট্ট ক্যাম্পার, যেটা আমরাই নিজে টানতে পারি, তাতেও ঘাম দিয়ে জ্বর চলে আসে। তো 21 ফুট লম্বা আর কি, সাইড স্লিপার, কিন্তু কী করব।
তো আজকে ক্যাম্পারের গল্প বললাম আর কি। আমি কোনো এক্সপার্ট নই, ক্ষমা করবেন ভুলভাল কিছু বললে। অনেকে আছেন হয়তো এক্সপিরিয়েন্স ক্যাম্পার, মানে আমি জাস্ট শিখছি, এখনও শিখছি, শিখে যাবো। জীবনে সব ব্যাপারই, তবে ওই আইডিয়াটা, হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয় আর কি, ওটা আমি খুব বিশ্বাস করি। ও, সমুদ্রে যদি প্রতি বছর যেতে চান এই কার্ট একটা খুব জরুরি। কারণ প্রথম যখন আমাদের কার্ট ছিল না তখন এই ব্যাগ বইতাম, বালির ওপর দিয়ে 5 জন, হ্যাঁ, ব্যাগ বয়া, জুতো বওয়া বলুন, বোর্ড, সার্ফিং বোর্ড থাকে, হ্যাঁ, বাচ্চাদের এই ধরনের এই বোর্ডগুলো আর কি, দেখতে ছোট্ট কিন্তু এগুলো প্রোটেকশন দেয় ভালো। সার্ফিং বোর্ড হ্যানা ত্যানা থাকে আর কি বাচ্চাদের, 3টে বাচ্চা 3টে কালার। এর কারো পার্পল পছন্দ, কারো রেড পছন্দ, ছেলের রেড, কারো ইয়েলো পছন্দ। তো এই সবের জন্য এই একটা বালির ওপরে ছোট চাকার যেগুলো, ওগুলো টানা যায় না, হ্যাঁ। তো এইটা বছর 4 আগে মনে হয় কিনেছি। একটা ফ্যান বাইরে রাখা, কারণ যখন রান্না করি প্রচণ্ড গরম, তো তখন একটা আউটডোর ফ্যান বলুন, যারা আউটডোর কাজ করতে চান, 2টো করে স্পেয়ার টায়ার রাখতে হয়। বাগ স্প্রে রাখি, হ্যাঁ, যেটা ইনডোর আর আউটডোর। যখন খুব পোকামাকড় হয়, এখানে তো নেচারকে প্রিজার্ভ করে সব কিছু করার চেষ্টা করে, ফলে ওরা বেশি স্প্রেটে করে না আর কি। তারপরে গাছের সঙ্গে বেঁধে এটা রাখি আর কি, সমুদ্র থেকে এসে আর কি, যখন আমরা বাঙালির ছেলে তো, এটা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ওই টাওয়াল বলুন শুকানো বা সামথিং, ওইগুলো তখন শুকানোর চেষ্টা করি আর কি। ভালো থাকবেন সবাই, গল্প করতে করতে অনেক সময় হয়ে গেল, অনেক দিন পরে আবার। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।